সে হাতে পুজিব না রে চ্যাংমুড়ি কানি। স্বয়ং দেবী মনসার মুখের উপর এই চরম অপমান করেছিলেন শিব ভক্ত চাঁদ সওদাগর। কিন্তু জানেন কি, এই অহংকারের চরম মূল্য কিভাবে দিতে হয়েছিল তাকে? চম্পকনগরের ধনী ব্যবসায়ী চাঁদ সওদাগর ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত। অন্যদিকে দেবী মনসা চাইতেন মর্তের মানুষও তার পূজা করুক, কিন্তু চাঁদ সওদাগর কিছুতেই মনসার পূজা করতে রাজি ছিলেন না। তার এই জেদের কারণে দেবী মনসা অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং একে একে ডুবে গেল চাঁদ সওদাগরের বাণিজ্য তরী, আর সাপের কামড়ে মারা গেল তার 6 পুত্র। তবুও চাঁদ সওদাগর মাথা নত করলেন না। এরপর তার ঘরে জন্ম নিল 7ম পুত্র লক্ষিন্দর। বড় হয়ে উজানিনগরের সুন্দরী ও সতী কন্যা বেহুলার সঙ্গে তার বিয়ে ঠিক করা হলো, কিন্তু বিয়ের আগেই করা হলো এক ভবিষ্যৎবাণী। বাসর রাতেই সাপের কামড়ে লক্ষিন্দরের মৃত্যু হবে। ছেলেকে বাঁচাতে চাঁদ সওদাগর সাতালি পর্বতের ওপর তৈরি করলেন এক নিশ্ছিদ্র লোহার বাসর ঘর। এমন ব্যবস্থা করা হলো যাতে একটা পিঁপড়েও না ঢুকতে পারে। বিয়ের রাতে বেহুলা সবকিছু জেনেও স্বামীর পাশে বসে রইলেন। বাইরে করা পাহারা, ভেতরে বেহুলার সতর্ক চোখ। দেবী মনসা শেষ পর্যন্ত মায়া বলে বেহুলার চোখে ঘুম নামিয়ে দিলেন, আর সেই সুযোগেই এলো ভয়ঙ্কর কালনাগিনী। লোহার ঘরের দেয়ালে থাকা চুলের মতো সূক্ষ্ম ছিদ্র দিয়ে সাপটি ঢুকে ঘুমন্ত লক্ষিন্দর দংশন করলো। তারপরেই নিস্তব্ধ হয়ে গেল সবকিছু। ঘুম ভেঙে বেহুলা দেখলেন তার স্বামী আর বেঁচে নেই, কিন্তু তিনি ভেঙে পড়লেন না। লক্ষিন্দরের মৃতদেহকে কলার ভেলায় তুলে নিয়ে তিনি নিজেও সেই ভেলায় উঠে বসলেন। দিনের পর দিন, মাসের পর মাস মৃত স্বামীকে সঙ্গে নিয়ে নদীর স্রোতে ভাসতে ভাসতে অবশেষে বেহুলা পৌঁছালেন নেতাধোপানির ঘাটে। তার অসীম ভালোবাসা এবং সতীত্ব দেখে নেতাধোপানি তাকে দেবতাদের কাছে নিয়ে গেলেন। স্বর্গসভায় দেবতাদের সামনে বেহুলা এমন এক করুণ নৃত্য করলেন যে তার চোখের জল দেখে দেবতারাও আবেগে কেঁদে ফেললেন। তখনই মহাদেব দেবী মনসাকে বললেন লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দিতে, কিন্তু মনসার শর্ত ছিল চাঁদ সওদাগরকে তার পূজা করতেই হবে। বেহুলা সেই শর্ত মেনে নিলে দেবী মনসা লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দিলেন চাঁদ সওদাগরের হারিয়ে যাওয়া 6 পুত্র ও ধন সম্পদ। বেহুলা, লক্ষিন্দর ও তার দেওরদের নিয়ে ফিরে এলেন চম্পকনগরে। সেটা দেখে এতদিনে জেদ কিছুটা কমলো চাঁদ সওদাগরের, তবে জেদ পুরোপুরি যায়নি। মনসার দিকে মুখ না ফিরিয়েই বাম হাতে একটি ফুল নিবেদন করলেন তিনি এবং বললেন, এই পূজাই যদি তোমার প্রাপ্য হয় তবে এটুকুই নাও। দেবী মনসা সেই ফুলেই সন্তুষ্ট হলেন, আর তারপর থেকেই মর্তে শুরু হলো মনসা পূজা। আর বেহুলা লক্ষিন্দরের এই কাহিনী হয়ে রইল ভালোবাসার, সতীত্ব আর ভক্তির এক অমর প্রতীক।